সুধী ভক্তবৃন্দগণ, অনেকেই মনে করেন যে ৬৪ মন্ত্রের ভোগ মানে ৬৪টা ভোগ, কিন্তু না। ৬৪ মন্ত্রের ভোগ দিতে গেলে সর্বনিম্ন ১৮০টা ভোগ হয়, বা কারো ১৮৫, কারো ১৯০, কারো ২০০ ভোগ হয়ে যায়। তো কিভাবে সেই ভোগগুলো হচ্ছে দেখেন। প্রথমেই পঞ্চতত্ত্বের ৫টা ভোগ দিতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীমদ গৌরাঙ্গ মহাপ্রভু একটা হলো, ২ নম্বর নিত্যানন্দ প্রভু, ৩ নম্বর শ্রী অদ্বৈত প্রভু, ৪ নম্বর গদাধর পণ্ডিত, আর ৫ নম্বর শ্রীবাস পণ্ডিত। পঞ্চতত্ত্বের ভোগের পূর্বমুখ স্থানে দিতে হয়। তারপরে হলো শ্রীকৃষ্ণের ভোগ একটা, ৬ নম্বর, ৭ নম্বরে হলো রাধারানীর ভোগ। পঞ্চতত্ত্বের দক্ষিণে গুরুবর্গ, ভারতীবর্গ এবং পিতৃবর্গের আসন দিতে হয়, অর্থাৎ গিরিপুরী ভারতী যে তাদের আসন দিতে হয়। পঞ্চতত্ত্বের দক্ষিণে উত্তরমুখী হইবে আসন, গুরুবর্গের আসন। যেমন মনে করেন মাধবেন্দ্রপুরীর আসন, ঈশ্বরপুরীর আসন, পরমানন্দপুরীর আসন, বিষ্ণুপুরীর আসন, রঘুনাথপুরীর আসন, কৃষ্ণানন্দপুরীর আসন, নৃসিংহানন্দপুরীর আসন, সুখানন্দপুরীর আসন, অনন্তপুরীর আসন ও রামচন্দ্রপুরীর আসন। তাহলে ওদিকে পেলাম 7টা, আর এখানে গুরুবর্গ 10টা, তাহলে 17টা আসন দেওয়া হয়ে গেল। গুরুবর্গের বামে পূর্বমুখী ভারতী বর্গের আসন দিতে হয়। যেমন কেশব ভারতী, ব্রহ্মানন্দ ভারতী, বলরাম ভারতী, রামানন্দ ভারতী, বল্লভ ভারতী, যদুনন্দন ভারতী, শ্যামানন্দ ভারতী, এই ভারতীদের আসন দিতে হয়। তাহলে ওখানে আমরা আরো কটি আসন দিলাম, তাহলে 24 নম্বর হয়ে গেল। 25-এ পিতৃবর্গের আসন। পিতৃবর্গের আসনগুলো দক্ষিণমুখী হয়, পিতৃবর্গের আসন দিতে হয়। পিতৃবর্গ যেমন মনে করেন কুবের পণ্ডিত, আরাই পণ্ডিত, জগন্নাথ মিশ্র, পুণ্ডরিক বিদ্যানিধি, এদেরকে। পঞ্চতত্ত্বের বামে আবরণের ভিতরে মাতৃবর্গ এবং প্রিয়াবর্গের ও দাসীবর্গের ভোগ নিবেদন করতে হয়, এবং বৃন্দাদেবীর আসনও সেখানে স্থাপন করিতে হয়। যেমন মাতৃবর্গ যথা নাভা দেবী, পদ্মাবতী দেবী, শচী দেবী, তাদের বামে পূর্বমুখী প্রিয়াবর্গের আসন দিতে হবে। যেমন সীতা ঠাকুরানী, শ্রী ঠাকুরানী, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, বসুধা ঠাকুরানী, মা জাহ্নবা ঠাকুরানী। প্রিয়াবর্গের বামে দাসীবর্গের আসন দিতে হয়। যেমন নন্দিনী ঠাকুরানী, জলঙ্গী ঠাকুরানী, কাঞ্চনা ঠাকুরানী, অমিতা ঠাকুরানী। দাসীবর্গের বামে বৃন্দাদেবীর আসন দিতে হয়, অর্থাৎ তুলসী মহারানী বা বৃন্দাদেবীর আসন। এইভাবে 42টা আসনের নাম আমরা উচ্চারণ করলাম। তার পরবর্তী বলছি, পঞ্চতত্ত্বের বামে, পঞ্চতত্ত্বের সামনে সম্মুখে বাম দিকে দক্ষিণমুখী দ্বাদশ গোপালের আসন দিতে হয়। যেমন অবিরাম ঠাকুর, তিনি পূর্বজন্মে শ্রীদাম ছিলেন। ধনঞ্জয় ঠাকুর, তিনি পূর্বজন্মে বসুদাম ছিলেন। সুন্দরানন্দ ঠাকুর, তিনি পূর্বজন্মে সুদাম ছিলেন। গৌরীদাস পণ্ডিত, তিনি পূর্বজন্মে সুবল ছিলেন। কমলাক্ষ পিপিলা, তিনি পূর্বজন্মে সুবাহু ছিলেন। উদ্ধারণ দত্ত, তিনি পূর্বজন্মে মহাবাহু ছিলেন। মহেশ পণ্ডিত, তিনি পূর্বজন্মে সুবাহু ছিলেন। এবং পুরুষোত্তম দত্ত, উনি পূর্বজন্মে স্তূপকৃষ্ণ ছিলেন। নাগর পুরুষোত্তম, তিনি পূর্বজন্মে দাম ছিলেন। পরমেশ্বর দাস, তিনি পূর্বজন্মে অর্জুন নামক গোপ ছিলেন। কালাকৃষ্ণ দাস, তিনি লবঙ্গ ছিলেন। এবং খুলাবিচা শ্রীধর, তিনি কুসুমা সর ছিলেন। এবার দ্বাদশ গোপালের বামে অষ্ট প্রধান মহন্তের আসন দিতে হয়। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সেন শিবানন্দ, রামানন্দ বসু, মাধব ঘোষ, গোবিন্দানন্দ ঠাকুর, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ। অষ্টম মহন্তের বামে গোস্বামী বর্গের আসন দিতে হয়। যেমন সনাতন গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী,
রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই গোস্বামী বর্গের বাম দিকে খণ্ডবাসী বৈষ্ণবদের আসন দিতে হয় পশ্চিম দিকে মুখ করিয়া, যেমন মুকুন্দ, নরহরি সরকার, রঘুনন্দন, চিরঞ্জীবী, সুলোচন। খণ্ডবাসীদের বামে পৃথকভাবে নামাচার্য হরিদাসের একটা আলাদা আসন দিতে হয়, যাকে আমরা জবন হরিদাস বলি। তিনি নামাচার্য হরিদাস, তাকে একটা আলাদা আসন দিতে হয়। নামাচার্য হরিদাস ঠাকুরের বামে আরো 3 জনের আসন বসাইতে হয়, যেমন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং সমানন্দ প্রভু। এই 3 ঠাকুরের বামে 6 চক্রবর্তীর আসন দিতে হবে, যেমন শ্রীবাস চক্রবর্তী, গোকুলানন্দ চক্রবর্তী, শ্যামদাস চক্রবর্তী, শ্রীরাম চক্রবর্তী, গোবিন্দ চক্রবর্তী, রামচরণ চক্রবর্তী। এই 6 চক্রবর্তী এবং 8 কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য। 6 চক্রবর্তীর বামে এই জন্য 8 কবিরাজের আসন দিতে হয়, যেমন রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, কর্ণফুল কবিরাজ, নৃসিংহ কবিরাজ, ভগবান কবিরাজ, বল্লভীকান্ত কবিরাজ, গোকুল কবিরাজ, গোপীরমন কবিরাজ। এই 8 কবিরাজের দক্ষিণে পুত্রবর্গের আসন দিতে হয়, যেমন বীরচন্দ্র নিত্যানন্দ প্রভুর পুত্র বা বীরভদ্র, রামাই, নন্দাই, মীনকেতন, রামদাস, অচ্যুতানন্দ, কৃষ্ণানন্দ, বলরাম মিশ্র, গোপাল দাস, জগদীশ, রামাই কিঙ্কর। এই পুত্রবর্গের বামে পৃথকভাবে দাতা বা যিনি কর্মদাতা, যিনি করাচ্ছেন, তার গুরুবর্গের নাম দিতে হয়। তো তিনার গুরুবর্গ অনুসারে, গুরু পরম্পরা অনুসারে সেই নাম দিতে হয়। উদাহরণস্বরূপ আমি আমার গুরু পরম্পরাটাই এখানে বলতেছি, যেমন যদুচৈতন্য ঠাকুর গোস্বামী, জয়রাম ঠাকুর গোস্বামী, ঘনশ্যাম ঠাকুর গোস্বামী, শ্রী যাদবেন্দ্র ঠাকুর গোস্বামী, শ্রী বঙ্করাজ ঠাকুর গোস্বামী, শ্রী আশানন্দ ঠাকুর গোস্বামী, শ্রী বাবুরাম ঠাকুর গোস্বামী, শ্রী বালারাম ঠাকুর গোস্বামী, শ্রী আনন্দলাল ঠাকুর গোস্বামী, শ্রী মানুরাম ঠাকুর গোস্বামী, শ্রী গোপালচন্দ্র ঠাকুর গোস্বামী, শ্রী শ্রী কুঞ্জবিহার বাবাজি মহারাজ, শ্রী শ্রী অনন্তদাস বাবাজি মহারাজ। এইভাবে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু আসন দিতে হয়। পঞ্চতত্ত্বের সম্মুখে সকলের মধ্যভাগে উত্তর এবং দক্ষিণ মুখে বাকি 64 মহন্তের ভোগ সাজাইতে হয়। তো প্রথমেই স্বরূপ দামোদর গোস্বামীর পার্শ্বদ যে 8 জন আছে তাদেরকে দিতে হবে, কারণ স্বরূপ দামোদর হলেন ললিতা সখী। তাই ললিতা সখীর যুদ্ধে যারা ছিলেন তাদেরকে প্রথমে আসনে বসাইতে হয়, যেমন চন্দ্রশেখর আচার্য, রত্নগর্ভ আচার্য, গোবিন্দ, গরুর, মুকুন্দ দত্ত, দামোদর পণ্ডিত, কৃষ্ণদাস ঠাকুর, কৃষ্ণানন্দ ঠাকুর। স্বরূপ দামোদর পার্শ্বদগণের পাশে দক্ষিণ মুখে রায় রামানন্দের পার্শ্বদ 8 জনের আসন দিতে হয়। যেহেতু রায় রামানন্দ বিশ্বকা সখী ছিলেন, তাই তিনার যুতে যারা ছিল তারা গৌরলীলায় এসেছেন, তাই মাধবাচার্য, শুভানন্দ দ্বিজ, রামচন্দ্র দত্ত, বাসুদেব দত্ত, নন্দন আচার্য, শঙ্কর ঠাকুর, সুদর্শন ঠাকুর, সুবুদ্ধি প্রিয়, সুবুদ্ধি মিশ্র। রায় রামানন্দর পার্শ্বদগণের সামনে উত্তরমুখে গোবিন্দানন্দ ঠাকুরের পার্শ্বদ 8 জনের আসন দিতে হয়। যেহেতু গোবিন্দানন্দ ঠাকুর ব্রজের চিত্রা সখী ছিলেন, তাই তার যোগ দিতে হয়, যেমন রাম পণ্ডিত, জগন্নাথ দাস, জগদীশ পণ্ডিত, সদাশিব কবিরাজ, রায় মুকুন্দ, মুকুন্দানন্দ, পুরন্দর আচার্য, নারায়ণ বাচস্পতি। অতঃপর এই গোবিন্দানন্দ ঠাকুরের পার্শ্বদগণের পাশে দক্ষিণ মুখে বসু রামানন্দের পার্শ্বদের 8 জনকে আসন দিতে হয়। যেহেতু এই বসু রামানন্দ ইন্দুরেখা সখী ছিলেন, ইন্দুরেখা সখীর যুতে মধু পণ্ডিত, পরমানন্দ ঠাকুর, বল্লভ ঠাকুর, জগদীশ ঠাকুর, বলরাম দাস, শ্রী কর পণ্ডিত, শ্রী নাথ মিশ্র
লক্ষণ আচার্য, শ্রী লক্ষণ আচার্য পুরুষোত্তম পণ্ডিত। আচ্ছা, এবার বসুরামানন্দ পার্ষদগণের সামনে উত্তর দিকে সেন শিবানন্দ আর্জন পার্ষদগণের আসন দিতে হইবে। সেই সেন শিবাজন কে ছিলেন? তিনি ছিলেন চম্পকলতা সখী পূর্বজন, তাই তিনার জুতে দেওয়া হয়। যেমন মকরধ্বজ দত্ত, রঘুনাথ দত্ত, মধু পণ্ডিত, বিষ্ণুদাস আচার্য, পুরন্দর মিশ্র, গোবিন্দ ঠাকুর, পরমানন্দ গুপ্ত, বলরাম দাস। শিবানন্দ সেনের গণের পাশে দক্ষিণ মুখে গোবিন্দের পার্শ্বদ দিতে হয়, 8 জনের আসন দিতে হবে। কারণ এই যে গোবিন্দ ঘোষ, এই গোবিন্দ ঘোষ ব্রজের রঙ্গদেবী সখী ছিলেন। তো তিনার 8 জন কে কে? কাশী মিশ্র পণ্ডিত, সিকি মাইতি, শ্রীমান পণ্ডিত, বড় হরিদাস, কবিচন্দ্র ঠাকুর, হিরণ্যগর্ভ ঠাকুর, জগদানন্দ সেন, দ্বিজ পীতাম্বর। গোবিন্দ ঘোষের পার্ষদগণের সামনে উত্তর মুখে মাধব ঘোষের 8 জন পার্ষদকে আসন দিতে হয়, যেহেতু এই মাধব ঘোষ ব্রজের তুঙ্গবিদ্যা সখী ছিলেন। তিনার দূতের মধ্যে কারা ছিলেন? মকরধ্বজ সেন, বিদ্যা বাচস্পতি, ঠাকুর গোবিন্দ, মহেশ ঠাকুর, শ্রীকান্ত ঠাকুর, মাধব পণ্ডিত, প্রবুদানন্দ সরস্বতী, বলভদ্র ভট্টাচার্য। অতঃপর মাধব পণ্ডিতের পার্ষদগণের পাশে দক্ষিণমুখী বাসুদেব ঘোষের পার্ষদ 8 জনের আসন দিবেন। তারা ব্রজের সুদেবী সখীর দূত ছিলেন। যেমন রাঘব পণ্ডিত, মুরারি চৈতন্য দাস, মকরধ্বজ পণ্ডিত, কংসারী সেন, শ্রীজীব পণ্ডিত, মুকুন্দ কবিরাজ, ছোট হরিদাস, কবিচন্দ্র গুপ্ত। এই তো 64 মহন্তের ভোগে আমি এখানে 184টি নাম আপনাদের নিকটে আলোচনা করলাম। এটি 64 মহন্তের ভোগমালা। কিন্তু একটা দ্রষ্টব্য আছে। দ্রষ্টব্যটা কি? মহাপ্রসাদ ভোজী, নিষ্ঠাবান এবং সদাচার পরায়ণ ব্রাহ্মণ বৈষ্ণব দ্বারাই এই 64 মহন্তের ভোগ অর্থাৎ এই 185টি ভোগ নিবেদন করতে হয়, ভোগ লাগাইতে হয়, ভোগ সাজাইতে হয়, ভোগ পরিবেশন করতে হয় বা ভোগ প্রসাদ রন্ধনাদি করাইতে হয়। অগ্রে পঞ্চতত্ত্বের পূজা উপহার সমর্পণ করিতে হইবে। তারপরে শ্রীকৃষ্ণের পূজা উপহার সমর্পণ করিতে হইবে। সেই প্রসাদী দ্রব্য দ্বারা শ্রী গুরুবর্গ, মঞ্জুরিবর্গ, গুরুস্থানীয় পার্ষদগণের পূজা করিয়া ভোগ লাগাইতে হইবে। তারপর নিতাই গৌর সীতানাথের স্বীয় স্বীয় মন্ত্রে ভোগ লাগাইয়া সেই প্রসাদী দ্রব্য দ্বারা গদাধর পণ্ডিত এবং অন্যান্য ভক্তগণের পূজা এবং ভোগ নিবেদন করিতে হয়। একটি আসনের সহিত আরেকটি আসন স্পর্শ হইবে না। একটি মালার সঙ্গে আরেকটি মালা স্পর্শ হইবে না। একটি ভোগের সঙ্গে আরেকটি ভোগ স্পর্শ হইবে না। একজনের ফটোর সঙ্গে আরেকজনের ফটো সংযোগ হইবে না। সবকিছু দূরে দূরে থাকবে। মহাপ্রভুর প্রসাদী মালা, মহাপ্রভুর প্রসাদী চন্দন এবং মহাপ্রভুর প্রসাদী তাম্বুলাদি গৌর ভক্তগণকে অর্পণ করিবেন। ভোগ অন্তে আরতি হইবে, জয়ধ্বনি হইবে, ভক্তগণ ভোগ দর্শন করবেন, ভোগ বন্দনা করা হইবে, অতঃপর প্রসাদ বিতরণ করা হইবে। এই হল এই ভোগ নিবেদনের বিধি। 64 মহান্ত কিভাবে ভোগ নিবেদন করতে হয়, 64 মহন্তের কিভাবে ভোগ লাগাইতে হয়, কার কার নামে ভোগ লাগাইতে হয়, কতগুলা ভোগ লাগাইতে হয় ইত্যাদি আমরা সংক্ষেপে আলোচনা করলাম। রাধে রাধে, নিতাই গৌর হরি बोल। 64 মহান্তের ভোগ মালা কি জয়। আপন আপন গুরু গোবিন্দ কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ
Hare